আসসালামু আলাইকুম। ড্রপ ডাউন মেনু তৈরির টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল ইমরান। ভিউয়ার, আমরা আজকে দেখব কিভাবে প্রফেশনাল মানের ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। আমি এই সাইটটিতেই ড্রপ ডাউন মেনু তৈরি করা দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করি। তো আমি চাচ্ছি যে আসলে কোথায় ড্রপ ডাউন মেনু থাকবে। আমি চাচ্ছি যে ফিচার বা শপের ভিতরে মনে করি আমি একটা ড্রপ ডাউন মেনু থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যে শপের এলআইটাকে আমি এলআইয়ের ভিতরে আমাকে ড্রপ ডাউন মেনুটা নিতে হবে। তো আমি এখানে নিচ্ছি একটা এলআইয়ের ভিতরে আমি আরেকটা ইউএল নিচ্ছি। ইউএল এর একটা ক্লাস আইডি দিয়ে দেই যে ড্রপ ডাউন, তারপর এলআই, তারপর এম। তো এর ভিতরে আমার অনেকগুলি লেখা থাকবে। সেটা হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। তো আমি লরেম ইপসাম 3 দিয়ে রাখি সবগুলোতেই। আইটেমগুলো থাকবে, তো আমি এই আইটেমগুলো নিলাম। এখন আমি এটাকে সেভ করি। সেভ করার পর যখন আমি এখানে এটাকে রিফ্রেশ করব, আমি এটাকে রিফ্রেশ করি। যখন আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখুন আমার ড্রপডাউন মেনুটা, আমার মেন মেনুটা ভেঙে গেছে এবং ড্রপডাউন মেনুটা এভাবে আনস্টাইলাইজ হয়ে আসতেছে, মানে কোনো স্টাইল ছাড়াই আসতেছে, ঠিক আছে। তো এখন আমি এটাকে স্টাইল করবো প্রথমত। তো স্টাইল করার জন্য আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। ইন্সপেক্ট এলিমেন্ট করে স্টাইল করবো। দেখুন এই যে আমার ইউএল আইডি ড্রপডাউন যেটা আমি নিয়েছিলাম, আই হচ্ছে আমার এলআই। তো এখন আমাকে প্রথমত যেটা করতে হবে, আমার এই যে এলআইটাকে পজিশন রিলেটিভ করতে হবে। দেখুন আমি অ্যাড রুল থেকে ন্যাপ ফিল্ডস এলআইকে আমি এখন পজিশন রিলেটিভ করব। পজিশন রিলেটিভ, তারপর এই যে ড্রপডাউনটাকে আমি করবো পজিশন অ্যাবসোলিউট। এখন দেখুন আমার মেনুটা আগের মতো ঠিকই আছে। আমার ড্রপডাউন মেনুটা হচ্ছে এখানে কালারটা হোয়াইট আছে, কারণে দেখা যাচ্ছে না। পজিশন অ্যাবসোলিউট, একটা উইথ দিব, উইথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল বা 350 পিক্সেল, হাইট 350 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিলাম আমি ব্ল্যাক এবং ইউএল এর লিস্ট স্টাইল নান হবে নান। প্যাডিং পাচ্ছে, দেখুন লিপটা অনেক জায়গায় প্যাডিং পাচ্ছে। এই যে প্যাডিংটা হবে 0, প্যাডিং 0, মার্জিনও 0। তো এখন এটা আসলে কার থেকে পাচ্ছে? হ্যাঁ, এখানে টেক্সট লাইন সেন্টার করা আছে। তো আমরা টেক্সট লাইন করব লেফট, হচ্ছে আমাদের স্টাইলটা। টেক্সট লাইন লেফট, এটা লেফটে চলে গেল। তো এখন দেখুন মোটামুটি ঠিক আছে। এখানে আমরা একটা জেড ইন্ডেক্স দিয়ে দিই, অনেক বড় একটা জেড ইন্ডেক্স দিব যেন সবার উপরে আসলো। তো এখন আমরা এটাকে ডিজাইন করলাম। আমরা এখন এলআইকে ডিজাইন করব। অ্যাড রুলে চলে গেলাম আমরা, ড্রপডাউন এলআইকে আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে একটা মার্জিন বাটন থাকবে। সবাই এটা আপনারা যখন পিএইচডি করবেন তখন পিএইচডি থেকে দেখে নেবেন, আসলে মেপে নেবেন মার্জিন বাটাম কত থাকা উচিত। আমি দিলাম 10 পিক্সেল মার্জিন বাটাম। তো এখন দেখি আমার নিচে আরও অনেক জায়গা আছে, আমি দেখতেছি সেটা। তো আমি জায়গাগুলো করার জন্য এত মার্জিন বাটাম দিলাম 15। ওকে, আশা করছি আমার ড্রপডাউন মেনুটা তৈরি হয়ে গেল, ডিজাইন হয়ে গেল আর কি। তো এখন দেখুন এটাকে আমি টপ থেকে 100% করবো, অর্থাৎ তুমি টপ থেকে একবার নিচে চলে থাকো, ঠিক আছে। টপ থেকে 100% করে দিলাম। লেফট থেকে 0 করলাম। এখন এটা এভাবে আছে এখানে, ঠিক আছে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। এখানে আমার সবগুলি ফাইল দেওয়া আছে। আমি এখান থেকে ফাইলটা নিলাম। আমি এখানে আমার যা কিছু করলাম সব আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, কপি করে দিলাম। তো এখন দেখুন আমার ড্রপডাউন মেনুটা আসলে কীরকম দেখাচ্ছে।
আমার ড্রপ ডাউন মেনু এখন মূলত এভাবে আছে। তো এখন এভাবে কি এটা থাকবে না। আমি চাচ্ছি যখন আমার এই এলআইগুলিকে হোভার করবে তখন এই ড্রপ ডাউন মেনুটা আসবে। তো সেটা আমাকে এখন করতে হবে। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি কাকে হোভার করলে আসবো এটা চাচ্ছি। তো আমি চাচ্ছি যে এই যে যাকে পজিশন রিলেটিভ করলাম তাকে হোভার করলে আসবে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে আমি আবার লিখলাম HOVER হোভার। যখন তোমাকে হোভার করবে তখন তুমি শো করো তোমার ভিতরে যে ইউএলটা আছে তাকে। এছাড়া আপনি ইউএল দিলেন, ইউএল এর আইডিটাও দিয়ে দিতে পারেন, যে ড্রপ ডাউন DROP ড্রপ ডাউন যেটা আপনি তৈরি করলেন সেটা দিয়ে দিতে পারেন। এখন এটাকে আপনি হোভার করলে কি দিবেন দেখুন, আমরা এটাকে প্রথমত দিতে পারি কি, এটা এখন তো এভাবে শো করছে, তো এটাকে আমরা এখান থেকে প্রথমত কিভাবে হাইড করব, ডিসপ্লে নানও করে দিতে পারি, কিন্তু ডিসপ্লে নান করাটা বেটার না। আমরা এখানে করব প্রথমত অপাসিটি করব 0, অপাসিটি আমরা 0 করব। এখন দেখুন অপাসিটি যখন আমরা 0 করলাম এটা এখান থেকে চলে গেছে, হ্যাঁ না, এটা এখান থেকে চলে গেছে। এখন আমরা এটাকে দিতে চাচ্ছি যে যখন ও তোমাকে হোভার করবে তোমার অপাসিটি হবে কত, 1, অপাসিটি 1 করবে তুমি। তো এখন দেখুন আমরা এটাকে যখন হোভার করবো, রিফ্রেশ দিই নেই, যখন আমরা এটাকে হোভার করতেছি তখন এটা অপাসিটি কী হচ্ছে, 1 হচ্ছে। কিন্তু তখন এখানে দেখুন এখানে হোভার করলেও হচ্ছে, কারণ আমার অপাসিটি 1 হচ্ছে, কিন্তু এটা তো এখানে রয়ে গেছে, তাই না। তো সেই জন্য আমাকে এখানে আরেকটা অপশন দিতে হবে, সেটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন, এবং আমাকে এখানে করতে হবে ভিজিবিলিটি ভিজিবল। তো এখন দেখুন কি হবে, আমি এখানে হোভার করলে আর কিচ্ছু হবে না, এই যে এখানে হোভার করতেছি কিছু আসতেছে, যখন আমি এলআইকে হোভার করবো তখন এটা আসবে, দেখছেন, তখন এটা আসতেছে। ওকে, তো এখন আমি চাচ্ছি এই যে আসতেছে এটা কিন্তু মানে অনেক দ্রুত চলে আসতেছে, আমি চাচ্ছি একটু টাইম নিয়ে একটু ভিন্নভাবে আসুক, তাই না। তো আমি এখানে একটা টাইমিং ফাংশন সেট করব, সেটা হচ্ছে ট্রানজিশন। আপনারা ট্রানজিশন সম্পর্কে যারা না জানেন তারা ট্রানজিশন সম্পর্কে W3 স্কুল থেকে জেনে নেবেন। আমি ট্রানজিশনের মধ্যে টাইম সেট করতেছি 0.3, ঠিক আছে, 3 আমি সেট করতেছি। তো এখন দেখুন 3 সেকেন্ড ধরে আমার এই ড্রপ ডাউন মেনুটা এখানে অ্যাক্টিভ হবে আর কি। যখন আমি একে হোভার করলাম হচ্ছে না, ট্রানজিশন 3s দিই নাই আমি, 3s, আবার রিফ্রেশ করি, 3 সেকেন্ড ধরে আসতেছে, তাই না, 3 সেকেন্ড ধরে আসতেছে সে। তো এখন আমি চাচ্ছি 3 সেকেন্ড ধরে আসুক, তো আরেকটু হয়ে আসুক। যেমন এখানে আমি টপ থেকে দিচ্ছি 100%, আমি টপ থেকে এখানে দেই 150 কিংবা 130 দেই, টপ থেকে 130% তুমি ডিফল্টভাবে থাকো, কিন্তু যখন তোমাকে হোভার করবে তখন তুমি টপ থেকে হও 100%। তো এখন দেখুন যখন একে হোভার করবে তখন এ কী হবে, 100% নিচ থেকে আসতেছে, দেখছেন একটু নিচ থেকে আসতেছে না, হ্যাঁ। তো এ হচ্ছে ড্রপ ডাউন মেনু তৈরি হোভার ইফেক্ট। এছাড়া আপনি এখানে ব্যবহার করতে পারেন ট্রান্সফর্ম ব্যবহার করতে পারেন, ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, ট্রান্সলেট জেট একটা আছে ফাংশন, ট্রান্সলেট জেট নামে। এখানে আপনি করতে পারেন 150 বা 350 ডিগ্রি, 350 ডিগ্রি। আবার এখানে করে দিতে পারেন ট্রান্সলেট, ট্রান্সফর্ম, ট্রান্সলেট Z0। তো এখন এখানে কি হবে দেখুন, এটা একটু অ্যানিমেশন হয়ে আসবে, 3 সেকেন্ডের ভিতরে একটু অ্যানিমেশন হবে। আর যাই হোক হচ্ছে না, এখানে মেবি ট্রান্সলেট 0 পিক্সেল হবে। ট্রান্সলেটের কাজটা আমি অনেক আগে করছি। আচ্ছা যাই হোক হচ্ছে না। তো আপনারা রোটেট দিতে পারেন, রোটেট
345 রোটেট মেবি ডিগ্রিতে। আবার এখানে ট্রান্সফর্ম রোটেট 0। তো এখন দেখুন কি হবে, যখন একে হোভার করবেন তখন এটা একটা অন্য স্টাইল আসতেছে, তাই না, রোটেট হয়ে আসতেছে। তো এভাবে আপনারা ট্রান্সফর্ম এগুলি আপনারা ভালো মতো শিখে নেবেন। শিখলে আপনারা এভাবে বিভিন্ন ইফেক্ট দিয়ে হোভার মেনুকে হোভার ইফেক্টগুলিকে, এই যে দেখুন এই যে ইফেক্টগুলি আমি দিচ্ছি, এগুলিকে আরও স্ট্যান্ডার্ড করতে পারবেন, আরও সুন্দর করতে পারবেন। তো এগুলো আজকে বিদায় নিচ্ছি। আগামী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে আসলে হোভার ইফেক্টটা দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই।